যারা মাত্রই বিজনেসে এসছেন বা যারা বিজনেসে আসবেন করছেন, চিন্তা ভাবনা করছেন, তাদের অনেকের মধ্যেই কিন্তু এই একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করতে কতদিন লাগতে পারে বা কত বছর লাগতে পারে বা কত সময় ওয়েট করা প্রয়োজন হতে পারে। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার দুইটা বিজনেস ফেইল বিজনেস অ্যান্ড আমার থার্ড বিজনেস যেটা আমি এখন করছি আমার বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেড, এই তিনটা বিজনেসের যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার পার্সোনাল লার্নিং হয়েছে, সেই জায়গা থেকে এই বিষয়ের উপর আমি আজকে আমার ওপিনিয়ন শেয়ার করব বা আমার লার্নিংটা শেয়ার করব। তো কমন কথাবার্তায় আসি, যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে বলবো যে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমাদেরকে ইন্সপায়ার করবে। সো কমন কথাবার্তা শেষ, এবার টপিকে চলে আসি। নতুন একটা বিজনেস স্টার্ট করার পর আমাদের কতদিন আসলে ওয়েট করা লাগতে পারে এই বিজনেসটাকে সাকসেসফুল করতে। এখন সাকসেসফুল বলতে অনেকে হয়তো অনেক কিছু মিন করতে পারে। আমি প্রথমত বলবো যে একটা বিজনেস তখনই সাকসেস হওয়ার বা সাকসেসফুল হওয়ার দিকে যায় যখন সেই বিজনেসটা ব্রেক ইভেন করতে শুরু করে। প্রথমত ব্রেক ইভেন মানে হচ্ছে আমি যে টাকা খরচ করছি বা এক্সপেন্ডিচার হচ্ছে আমার মান্থ টু মান্থ, সেই সেম পরিমাণ টাকা আমি আমার রেভিনিউ থেকে জেনারেট করতে হচ্ছে বা সেই সেম পরিমাণ আমি রেভিনিউ জেনারেট করতে সক্ষম হই। দ্যাট মিনস আমার যখন খরচ এবং আমার আর্নিং সেম হয় তখন আমার প্রফিটও জিরো, আমার লসও জিরো। এই জায়গাটাকে আমরা বলি যে ব্রেক ইভেন। সো একটা বিজনেস যখন ব্রেক ইভেন হিট করে তখন বলতে পারেন যে দ্যাট বিজনেস ইন দ্য রাইট ট্র্যাক অথবা রাইট পাথ, বিকজ ব্রেক ইভেন হওয়ার পরেই কিন্তু আপনি প্রফিটের দিকে যেতে পারবেন। ব্রেক ইভেন হওয়ার আগে কিন্তু আপনি লসেই থাকছেন। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে আমার প্রথম দুইটা বিজনেস দুইটাই ফেল করেছিল। একটা হচ্ছে হালুম কিডস, যেটা বাচ্চাদের ফ্যাশন ওয়্যার বা বাচ্চাদের কাপড় চোপড় সোজা কথায় বললে সেল করার একটা প্ল্যাটফর্ম ছিল বা ই কমার্স ছিল। সেকেন্ড সেটা ছিল হচ্ছে পিক্সোমাইজার। ওইটা আসলে অ্যামাজনের যে যারা স্টোর চালায় তাদের যে ইমেজের সাপোর্ট লাগে, ইমেজ এডিটিং, সেইটাকে ফোকাস করে করা ছিল আসলে তাদের ইমেজ এডিট করে দেওয়ার জন্য। দুইটাই ফেল করে। আমি 2018 সালে আমি যখন ব্যাংকের জব ছাড়ি, একটা প্রাইভেট ব্যাংকে জব করতাম, সেই জবটা ছেড়ে যখন আমি এই দুইটা বিজনেস স্টার্ট করি, পরপর দুইটা বিজনেস এবং দুইটা বিজনেসই ফেল হয়। তো ওই জায়গা থেকে কিন্তু আমি একটা লার্নিং পেয়েছি এবং সেই লার্নিংটা কিন্তু আমি আমার থার্ড বিজনেস যেটা বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেড, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, আমরা ডিজিটাল সার্ভিসও প্রোভাইড করি, সেইখানে কিন্তু আমি এই লার্নিংগুলো অ্যাপ্লাই করতে শুরু করি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, আমি আমাদের এই যে থার্ড বিজনেস বললাম, এই বিজনেসের যারা ক্লায়েন্ট, যারা ডিজিটালের ক্লায়েন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা সফটওয়্যারের ক্লায়েন্ট, তাদের সাথে কিন্তু আমরা যখন কথা বলি, তাদেরকে যখন আমরা অনবোর্ড করি তখন তাদের স্টোরিটা আমরা জানি। সো এরকম অনেকের সাথে কথা বলতে গিয়ে আমরা কিন্তু বুঝতে পারি বা আমাদের আরো ফার্দার লার্নিং হয়েছে বা ফার্দার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আসলে একটা বিজনেস কত সময় পরে আসলে ব্রেক ইভেনে যেতে পারে, তারপরে প্রফিটের দিকে যেতে পারে। ওকে, সো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বললাম যে অনেকের সাথে কথা বলে, আমার কাস্টমার এবং আমার পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল বা আমাদের কলিগ, ইন্ডাস্ট্রি কলিগ, তাদের সাথে কথা বলে আমি যেটা দেখেছি যে 3 বছরের আগে আসলে খুব কম বিজনেস ব্রেক ইভেনের দিকে যেতে পারে। সো আমি এমনও দেখেছি অনেক বিজনেস 5 বছর বা 6 বছর হয়েছে, তারা এখনো ব্রেক ইভেন করে নাই। তারা রেভিনিউ জেনারেট করতেছে কিন্তু তারা যে জিরো প্রফিট এবং জিরো লস এই জায়গাটায় আসে নাই, মানে তারা প্রফিটের দিকে তারা যায়নি। তার মানে কি? তার মানে হচ্ছে একটা বিজনেস স্টার্ট করার পরে, একটা নিউ বিজনেস স্টার্ট করার পরে আপনি 3 ইয়ার্সের আগে আপনি ব্রেক ইভেন করবেন, এইটা সাধারণত খুব রেয়ার কেস। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি চাই না আমি কাউকে হাই হোপ দেই, কাউকে মিসগাইড করি বা মিস ইনফরমেশন দিই। সেজন্য আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমি আমার নিজের বিজনেস এবং যারা আমার পরিচিত আর যারা আমার ক্লায়েন্ট, তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তাদেরকে বেটার জেনে আমি যেটা জেনেছি সেটাই আমি শেয়ার করছি। আপনারা যারা নতুন বিজনেসে আসতে যাচ্ছেন তারা অবশ্যই কোনো হাই হোপ নিয়ে, খুব দিবা স্বপ্ন নিয়ে অবশ্যই বিজনেসে আসবেন না। এটা মনে রাখবেন যে ম্যাক্সিমাম কেসে 3 ইয়ার্সের আগে আপনি ব্রেক ইভেনে যেতে পারবেন না। আমি তো বললাম যে বেশ কয়েকজনকে জানি যারা 5 ইয়ার্স 6 ইয়ার্সে রয়েছে বিজনেসে, তারা এখনো ব্রেক ইভেন হিট করে নাই। এবং স্টার্ট আপের ক্ষেত্রে কিন্তু এই জিনিস আরো টাফ বা আরো বেশি ফ্রাস্ট্রেটিং, তাদের কিন্তু আরো অনেক বেশি সময় লাগে। ওকে, তাদের কেসটা ডিফারেন্ট, সো সেই জায়গায় আমি যাচ্ছি না, আমি ট্র্যাডিশনাল বিজনেসের কথা বলছি। ওকে, তো এই টাইমটার ক্ষেত্রে কিন্তু কারো ক্ষেত্রে এক্সেপশন থাকবে। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যারা কোনো একটা বিজনেস স্টার্ট করেছে, যেইটার লার্নিং তারা বা যেইটার সম্পর্কে বা যেই বিজনেসে তারা অলরেডি আগে থেকে ছিল তাদের চাকরির সূত্রে বা এইরকমের একটা বিজনেস তারা আগে করেছে, তা হয়তো তারা পার্টনার সাথে করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিনারিওটা ডিফারেন্ট হতে পারে। কেন ডিফারেন্ট হতে পারে? বিকজ তারা অলরেডি ওই পার্টিকুলার বিজনেস সম্পর্কে জেনে দেন নতুন বিজনেস স্টার্ট করেছে। তো একদমই ব্র্যান্ড নিউ বা নিউ বিজনেস যারা স্টার্ট করছেন, তাদের প্রায় কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের সাথে তাদের কিন্তু এই ব্রেক ইভেন হিট করা বা
সাকসেসফুল হওয়ার যে জায়গাটা সেটার একটু পার্থক্য হতেই পারে। বাট তারপরে এটা মনে রাখা উচিত যে আপনি কোনো একটা বিজনেসে আগে ছিলেন, অথবা জব করতেন, সেই জব ছেড়ে সেই জব রিলেটেড কোনো একটা বিজনেস স্টার্ট করছেন, তার মানে এই না যে আপনি প্রথম বছরে আপনি ব্রেক ইভেন হিট করবেন বা প্রফিটে চলে যাবেন। বিকজ আপনি নতুন বিজনেস স্টার্ট করা মানে হচ্ছে আপনার বিজনেসের কোনো ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাই। আপনার বিজনেসে কিন্তু যারা কম্পিটিটর রয়েছে তাদের থেকে অ্যাডভান্টেজ পাবে না, তাদের থেকে কিন্তু কাস্টমারের সামনে গিয়ে আপনি বেটার বার্গেন বা বেটার নেগোসিয়েশন করতে পারবেন না। বিকজ আপনি নতুন এসছেন, হয়তো বা অ্যাজ এ পার্সন আপনার ওই বিজনেসে, ওই পার্টিকুলার বিজনেসে বা বিজনেস এরিয়াতে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, বাট আপনার ব্র্যান্ডটা কিন্তু, আপনার বিজনেস নেমটা কিন্তু নিউ। সো সেই কারণে কিন্তু আমি মনে করি যদি আপনার প্রায়র এক্সপিরিয়েন্স নিয়েও আসেন, তারপরেও আমার মনে হয় না যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2 to 3 ইয়ার্স লাগবে আপনার ব্রেক ইভেন হিট করতে, বা অনেকের ক্ষেত্রে অনেক বেশি হবে। সো যারা নতুন বিজনেসে আসতে যাচ্ছেন, আপনারা খুব ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করেন যে একটা বিজনেস স্টার্ট করার পরে কত বছর লাগতে পারে ব্রেক ইভেনে যেতে, তারপরে প্রফিটে যাবেন। ওকে, সো আপনি আপনার আশেপাশের যারা লোকজন রয়েছে যারা বিজনেস করছে তাদের সাথে মেশার চেষ্টা করেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন, যারা আপনাকে প্রপার ইনফরমেশন দিবে, যারা আপনাকে ট্রু ইনফরমেশন দিবে, যারা আপনাকে মিসগাইড করবে না, এরকম লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করেন। আর আমাদের চ্যানেলে তো আমরা এই রিলেটেড অনেক কন্টেন্ট অলরেডি পাবলিশ করেছি, সেগুলো দেখতে পারেন। অ্যান্ড লাস্টলি বলি যে আসলে বিজনেস লাইফটা অনেক টাফ, বাট যারা ফাস্টার লার্ন করে, যেমন আপনি আমাদের ক্ষেত্রে যদি বলি যে আমি ব্র্যাক করছি না, কিন্তু আমাদের ক্ষেত্রে যদি বলি যে আমাদের এই বিজনেসটা যে বিয়ন্ড ব্র্যাকেট, এটা স্টার্ট করার প্রথম 2 বছর কিন্তু আমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি। বাট আমি এটা খুব গর্বের সাথে বলতে পারি যে যেই জিনিসগুলোতে আমি প্রবলেম ফেস করেছি, বা যেই সব জায়গায় আমি দেখেছি যে এইসব কারণে আমার বিজনেস সামনে যাচ্ছে না, সেই জায়গাগুলোকে আমি খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করার চেষ্টা করেছি, সেগুলোকে টুইক করার চেষ্টা করেছি, ডিফারেন্ট ওয়েতে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আসার চেষ্টা করেছি। এবং পরে দেখতে পাচ্ছি যে আমি 3rd ইয়ারে এসে আমি ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি, পজিটিভ রেজাল্ট পাচ্ছি। সো যারাই বিজনেসে আসবেন, আমি মনে করি যারা সাকসেসফুল বিজনেস ওনার তারা খুব ফাস্ট লার্নার, তারা খুব দ্রুত তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে, কোনো একটা ফেল হলে সেটার বিকল্প কী হইতে পারে সেই জিনিসটা চিন্তা করে, সেই জিনিসটা অ্যাপ্লাই করে। এবং অনেকে যেটা করে যে নিজেদের সোর্স থেকে যদি প্রপার স্ট্র্যাটেজি না আসে, সেক্ষেত্রে তারা মার্কেটিং এজেন্সি হেল্প নেয়। সো অবশ্যই সবসময় হেল্প নেওয়ার কথা চিন্তা করতে হবে যদি আপনি মার্কেটিংয়ে বা স্ট্র্যাটেজিতে ওই রকম স্ট্রং না হন, বা আপনার ওই রকম ব্যাকগ্রাউন্ড না থাকে। সো সবার জন্য শুভকামনা, যারা এই নতুন বিজনেসে আসতে যাচ্ছেন। ব্রেনটাকে ইউজ করতে হবে, খুব সাহসী হতে হবে, এবং ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। এরকম টপিক নিয়ে আমরা আরও অনেক ভিডিও বানিয়েছি। সো এই জায়গায় আর বেশি কিছু বলার নাই। সো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।